প্রায় প্রতিটি মানুষেরই অজানাকে জানার প্রতি থাকে অবাধ আকর্ষণ। আমরা যত জানি ততই আমাদের জ্ঞান বৃদ্ধি পায় এবং ভালো লাগা কাজ করে। আর সেই সুযোগটি করে দেয় বিজ্ঞান। বিজ্ঞান এমন একটি মজাদার বিষয় যেখানে আমরা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারি, অজানাকে জানতে পারি এবং বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি। আজকের ভিডিওতে এমন 5টি বিজ্ঞানের মজাদার ফ্যাক্ট নিয়ে আলোচনা হবে যা জানলে হয়তো আপনিও বিস্মিত হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। পৃথিবীর ঘূর্ণন গতির পরিবর্তন। বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে যে পৃথিবীর ঘূর্ণন গতিতে পরিবর্তন হচ্ছে, যদিও তা সময় সাপেক্ষে খুবই সামান্য। এটি মূলত ধীর গতির হচ্ছে। এর পেছনে প্রধান কারণ হচ্ছে চাঁদের মহাকর্ষীয় টানের প্রভাব, যা পৃথিবীর উপর টাইডাল ফ্রিকশন তৈরি করে। এছাড়াও অন্যান্য আরও কিছু ঘটনা যেমন বৃহৎ ভূমিকম্প বা ভূপ্রাকৃতিক পরিবর্তন পৃথিবীর ঘূর্ণন গতিতে সাময়িক পরিবর্তন আনতে পারে। ঘূর্ণন গতির কমার কারণে বাড়ছে দিনের পরিধি। প্রতি 1 শতাব্দীতে দিনের দৈর্ঘ্য বাড়ছে 1.8 সেকেন্ড। হিসাব মতে আজ থেকে প্রায় 600 মিলিয়ন বছর আগে দিনের দৈর্ঘ্য ছিল মাত্র 21 ঘন্টা, যা এখন ধীরে ধীরে 24 ঘন্টায় এসে ঠেকেছে। এটি প্রতিনিয়ত ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। যমজদের ফিঙ্গারপ্রিন্ট কি এক? আপনার মনে হতেই পারে যে যমজদের যেহেতু সবকিছুই এক, তাই তাদের ফিঙ্গারপ্রিন্টও এক, কিন্তু এই ধারণা মোটেই সঠিক নয়। যমজরা দেখতে এক এবং কিছু ক্ষেত্রে মানসিকতার মিল থাকলেও মিল নেই তাদের ফিঙ্গারপ্রিন্টে। এটি মাতৃগর্ভে থাকতেই পরিবর্তিত হয়ে যায়। এর কারণ হিসেবে রয়েছে মাতৃগর্ভে পরিবেশগত এবং জৈবিক ফ্যাক্টরের ভূমিকা। গর্ভের মধ্যে ভ্রূণের আঙ্গুল বৃদ্ধির সময় তাদের অবস্থান, অ্যামনিওটিক ফ্লুইডের চাপ এবং অন্যান্য বাহ্যিক প্রভাব আলাদা হয়। এই প্রভাবগুলো সরাসরি ফিঙ্গারপ্রিন্টের গঠনে ভূমিকা রাখে। মূলত ভ্রূণ তৈরির 13 থেকে 19 সপ্তাহের মধ্যেই শিশুর আঙ্গুলের ছাপ তৈরি হয়। ডাইনোসরের অস্তিত্ব। আমরা জানি যে পৃথিবীর সবচেয়ে বড় ও পুরাতন প্রাণীগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ডাইনোসর, যা সময়ের বিবর্তনে হারিয়ে গেছে। ডাইনোসরের বিভিন্ন অঙ্গ বা জীবাশ্ম থেকে এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। এমনই একটি জীবাশ্ম পাওয়া গেছে কানাডার লেট ক্রিটেসাস সময়কালের একটি পাথরে। এটি হচ্ছে ডাইনোসরের এক টুকরো মল বা পায়খানা, যা ছিল 30 সেন্টিমিটার লম্বা এবং ওজনে প্রায় 2 লিটার, যাকে বলা হয় কোপ্রোলাইট। সময়কাল ও আকার আকৃতির বিবেচনায় বোঝা যায় এটি সেই সময়ের সবচেয়ে বড় ও ভয়ঙ্কর শিকারী প্রাণী ডাইনোসর ছাড়া আর কারো হতে পারে না। এর দ্বারা প্যালিওন্টোলজিস্ট বিশেষজ্ঞরা গবেষণা করেন যে ডাইনোসররা কি খেয়ে তাদের খাদ্য শৃঙ্খলা বজায় রাখত। আরও কিছু কোপ্রোলাইটে গাছ ও কাঠের পচা অংশের উপস্থিতি খুঁজে পাওয়া যায়। আপনার মস্তিষ্ক ক্রমাগত নিজেকে খেয়ে যাচ্ছে। শুনতে বিস্ময়কর লাগলেও এটি সত্য যে আপনার মস্তিষ্কের ছোট ছোট কোষগুলোকে মস্তিষ্কেরই একটি অংশ গ্রাস করে নিচ্ছে এবং ধ্বংস করে দিচ্ছে। তবে ঘাবড়াবার কিছু নেই, এটি একটি মস্তিষ্কের স্বাভাবিক প্রক্রিয়া যার নাম ফ্যাগোসাইটোসিস। এটি মূলত শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে শ্বেত রক্তকণিকা মস্তিষ্কের অন্যান্য ক্ষতিকারক কোষের ক্ষুদ্র কণা, ব্যাকটেরিয়া বা ক্ষতিকারক পদার্থকে গিলে ফেলে। এই প্রক্রিয়ার মাধ্যমে শরীর ব্যাকটেরিয়া বা অন্যান্য ক্ষতিকারক জীবাণুর সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করে। মাউন্ট এভারেস্ট পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত নয়। যদিও বই পুস্তকে মাউন্ট এভারেস্টকে সবচেয়ে উঁচু পর্বত বলা হয় কারণ সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা সর্বোচ্চ, কিন্তু সম্পূর্ণ পর্বত পরিমাপ করলে দেখা যায় যে এর চেয়েও উঁচু পর্বত পৃথিবীতে বিদ্যমান রয়েছে। হাওয়াই দ্বীপে অবস্থিত দুইটি আগ্নেয়গিরি মাউনা কেয়া ও মাউনা লয়া মাউন্ট এভারেস্টের চেয়েও উঁচু। এই দুটো আগ্নেয়গিরির মোট উচ্চতা প্রায় 10.2 কিলোমিটার, যেখানে মাউন্ট এভারেস্টের উচ্চতা মাত্র 4.6 কিলোমিটার। সেই হিসেবে মাউনা কেয়া মাউন্ট এভারেস্টের চেয়ে প্রায় 1.4 গুণ বেশি উঁচু। অর্থাৎ সমুদ্রের তলদেশ থেকে মাপলে মাউনা কেয়া ও মাউনা লয়া সবচেয়ে উঁচু, কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে পরিমাপ করলে মাউন্ট এভারেস্ট সবচেয়ে উঁচু। তবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে মাউন্ট এভারেস্টই সবচেয়ে বিখ্যাত।